প্রাইমারি টেট পাস 2022-23 সবাই যেটা জানতে চায় যে ইন্টারভিউ 2025-এ শুরু হলো, চাকরি পেতে কমপক্ষে কত সময় লাগবে? এটা পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব থেকে শুরু করে প্রত্যেকেই 22-23 টেট পাস যারা রয়েছেন তাদের তো প্রত্যেকের মনে এটা প্রশ্ন। যদি 2025-এ ইন্টারভিউ শুরুও হয়, চাকরি পেতে কমপক্ষে কত সময় লাগবে? তো এই বিষয় নিয়ে কিছু কথা বলব। তাই ভিডিওটা যারা দেখবেন মানে কথাগুলো যারা শুনবেন, আজকে আমি ফেস ভিডিও করছি না। আমার ফেসের থেকেও আমার কথাগুলো গুরুত্বপূর্ণ। তাই যেগুলো বলছি মন দিয়ে শুনবেন। তাহলেই বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইলাম। দেখুন, শুনলে শেষ পর্যন্ত শুনবেন, না হলে এখানে বন্ধ করে দিন। আ না শুনলেও চলবে। আর প্রাইমারি টেট পাস 2022-23 ব্যতীত অন্য কেউ যদি থাকেন বা এটা শোনেন, তাহলে তার না শুনলেও চলবে। তাদের কাছে এটা গুরুত্বহীন বা একটা হাস্যকর ভিডিও লাগতে পারে। হাস্যকর মনে হতে পারে কথাগুলো। কারণ ওনারা তো ডিএলএড পাস করেন, ডিএলএডও করেননি, টেট পাসও করেননি। ওনাদের কাছে ডিএলএড এবং টেটের কোনো মর্ম নেই বলতে গেলে, মর্ম বুঝবেন না ওনারা। তো ওনাদের এটা না দেখলেও চলবে। তো তার আগে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সৌদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো। কারণ শিক্ষার কোনো শেষ নেই। দেখুন, আমি এই ভিডিওতে খুব বেশি কিছু বলব না। তবে সর্বপ্রথমে বলে দিই, আমার ব্যক্তিগত কিছু মতামত আমি দেব। এখানে আপনার মতামত, আপনার সম্পূর্ণ চিন্তাভাবনা আলাদা হতে পারে। আমি আমার মতামতটা জানাবো। দেখুন, এই থাম্বনেলটা দেখে অনেকে দেখতে আসছেন। আজকে আমি ফেস ভিডিও করছি না, আবার বলছি, আমার ফেসের থেকেও গুরুত্বপূর্ণ আমি যে কথাগুলো বলছি। তাই কথাগুলো মন দিয়ে শুনবেন। ঠিক আছে? যেমন ধরুন, 2025-এ ইন্টারভিউ শুরু হলো এবং শুরু হবেই গ্যারান্টি। এটা এবার অনেকে বলবেন, আপনি কোথা থেকে গ্যারান্টি দিচ্ছেন? আমি ১ম এ বলেছি, এটা আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী বলছি গ্যারান্টি। কারণ 23-24 সাল এমনিতেই নোটিফিকেশন আসেনি। 25 সালে পর্ষদ সভাপতি যেটা অজুহাত দেখাচ্ছেন যে ওবিসি মামলাটার জন্য দিতে পারছে না। রাজ্য সরকার ৩ মাস টাইম চেয়েছে, জুলাই মাসে ওবিসি মামলা নিষ্পত্তি হবে। যদি জুলাইয়ে নাও হয়, আগস্টে হবে। আমি তাও ধরে নিচ্ছি আড়াই মাস পেছালো সেপ্টেম্বরে। তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মোটামুটি 25-এর মধ্যে গ্যারান্টি ইন্টারভিউ শুরু হচ্ছে। একটা অন্য দিক অনেকে যেটা বলছেন, এটা আমার যদিও নয়, অনেকে বলছেন 26-এ ভোট আছে তার জন্য হয়তো 25-এ শুরু হবে। এবার ইন্টারভিউটা ধরুন শুরু হয়ে গেল। সবথেকে বড় কথা, শুরু হয়ে গেল 25-এ, ঠিক আছে? এবার এটা পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, আপনার খুব কাছের মানুষ বা যে কেউ দেখবেন প্রত্যেকেই এই কথাটা জিজ্ঞাসা করবে। আচ্ছা, 25-এ ইন্টারভিউ ধর শুরু হয়ে গেল। চাকরিটা পেতে কতদিন সময় লাগবে? 2014 সালের মতো 10 বছর লেগে যাবে না তো? কারণ 2014 সালে টেট পাস করে অনেকেই 24-এ এসে চাকরি পেয়েছে। 10 বছর লেগেছে। 2017 সালে ফর্ম ফিল আপ করেছিল, পরীক্ষা হয়েছিল 21 সালে, 5 বছর পরে। 22 সালে রেজাল্ট দিয়েছে, 23 সালে ইন্টারভিউ হয়েছে, তাদেরও 7-8 বছর পরে চাকরি হয়েছিল। তাহলে সেক্ষেত্রে যারা প্রাইমারি টেট পাস 2022-23 রয়েছেন, তাদের কি মানে এরকমই টাইম লাগবে? মানে 10 বছর লেগে যাবে না তো? 8 বছর লেগে যাবে না তো? কতক্ষণ মানে কতদিন লাগবে? কমপক্ষে কতদিন? বেশি তো অনেক দিন লাগতে পারে, এরকম 8 বছর, 9 বছর, 10 বছরও লেগে যেতে পারে। কিন্তু সবথেকে কম পক্ষে মানে চাকরিটা যদি হয়, সেটা কতদিন লাগতে পারে? ধরুন 25-এ শুরু হলো ইন্টারভিউ। কমপক্ষে কতদিন লাগতে পারে? দেখুন, আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি। আপনার মতামত আপনি জানাতেই পারেন কমেন্ট করে। সবার প্রথমে বলি, দেখুন 25-এ ইন্টারভিউ যেহেতু শুরু হয়ে যাচ্ছে, আপনার অবশ্যই কারো কথা কান না দিয়ে, কে কী বলল, লোকে হাসছে, ব্যঙ্গ করছে, কটূক্তি করছে, এই সমস্ত কোনো কিছু কান না দিয়ে অবশ্যই প্রস্তুতি নিন। তাহলে কিন্তু আপনারই ইন্টারভিউতে ফলটা ভালো হবে। আপনি কিন্তু চাকরিটা পাওয়ার ক্ষেত্রে সুযোগ থাকবে। হ্যাঁ, যদি 25-এ ইন্টারভিউ শুরু হয়, আমার যেটা মত, 25-এর ধরুন সেপ্টেম্বরে শুরু হলো ইন্টারভিউ। 25 কমপক্ষে 6 থেকে 7 মাস ইন্টারভিউটা হবে। যদি সেটা এপিসি ভবনে হয়, ডিপিএসসিতে হলে হয়তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তো যদি 25-এ শুরু হয়, 26-এর আগেই মানে 26শে ডিসেম্বরের আগেই কিন্তু কাউন্সেলিং হয়ে সেটা 26-এর মধ্যে বলেছি, সেটা আরও অনেক আগে হয়ে যেতে পারে। 26-এর মধ্যে ধরুন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে হয়ে যেতে পারে। অন্তত 26-এর ডিসেম্বরের মধ্যে তো হবেই। যদি 25-এ ইন্টারভিউ শুরু হয়, এটা কমপক্ষে যদি পর্ষদ খুব তাড়াতাড়ি নিয়োগটা করে, খুব তাড়াতাড়ি, যেহেতু আমাদের 22 স্টেট স্বচ্ছ টেট, 22 স্টেটের কাছে ওএমআর শিট রয়েছে, ওএমআর কার্বন কপি রয়েছে, ওএমআর ডিজিটাল কপি রয়েছে, টেট সার্টিফিকেট রয়েছে, প্রত্যেকটা জিনিস রয়েছে। তাই আমাদের তো এখানে কোনো দুর্নীতি করার প্রশ্নই নেই। যারা এই প্রশ্নটা করেন যে যদি দুর্নীতি হয় স্বচ্ছ টেট হবে তো? তাদের জন্য এটা বলে রাখলাম। কোনো রকম কোনো দুর্নীতি নেই। কোনো রকম কোনো দুর্নীতি হচ্ছেও না। যার যেরকম একাডেমি রয়েছে, যে যেরকম ইন্টারভিউ দেবে, সেই অনুযায়ী প্রত্যেকে চাকরি পাবেন 22-23 স্টেট থেকে, ঠিক আছে? তো এটা একটা দিক। আর কমপক্ষে 26-এর মধ্যেই হবে, সবথেকে কম। মানে খুব তাড়াতাড়ি যদি নিয়োগটা হয়, 26শে ডিসেম্বরের মধ্যে চাকরিটা হবে, ঠিক আছে? এটা আবার বলছি আমি, যদি সবথেকে খুব তাড়াতাড়ি হয় এবং কমপক্ষে অন্তত 26-এর শেষ পর্যন্ত লাগবে। এবার এক্ষেত্রে যাদের বয়স 35 পেরিয়ে গেছে, 26, 36, 37, 38, তারাও সুযোগটা ভালো পাবেন। 35-এর মধ্যে রয়েছে তো অবশ্যই সুযোগ রয়েছে। 30-এর মধ্যে, 25-এর মধ্যে খুবই সুযোগ।
এবার দেখুন যার যতই বয়স থাকুক, কার কত বয়স তো আমি জানি না। আমরা যেটা করতে পারি, আমি অনেক ভিডিওতে আমার বলি, আমার 400-র উপরে ভিডিও রয়েছে। যারা নতুন চ্যানেল রয়েছেন আজকে, আমার ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন। আর যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখুন আমাদের হাতে যেগুলো নেই, কত শূন্যপদ আসবে, আর কতজন পরীক্ষা দিতে যাবে, কীভাবে কোন প্রশ্নগুলো আমাদেরকে ধরা হবে, কাউন্সেলিংটা কবে হবে, সত্যি 26-এর মধ্যে হবে তো, 25-এর মধ্যে ইন্টারভিউ আসবে তো, নোটিফিকেশন, এগুলো আমাদের হাতে নেই। এগুলো নিয়ে কোনো ভেবে লাভ নেই। কী ভাবতে পারি আমরা? ভালোভাবে ধৈর্য ধরে থাকতে পারি, লোকের সমালোচনা করলে, আমাদেরকে পিছিয়ে আনার চেষ্টা করলে সেগুলো আমরা এড়িয়ে চলবো এবং ইন্টারভিউটা ভালো করে প্রস্তুতি নেব, টিচিং ডেমনস্ট্রেশন এবং প্রশ্ন যেগুলো রয়েছে আত্মবিশ্বাসের সাথে সেখানে গিয়ে পরীক্ষা দেবো, যাতে আমরা ভালো ফল করতে পারি। এগুলো আমাদের হাতে রয়েছে। কে কী বললো, কবে নোটিফিকেশন আসবে, কত শূন্যপদ দেবে, এগুলো কি হাতে রয়েছে? এগুলো নিয়ে ভেবেও কোনো লাভ নেই। আপনার বয়স বেড়ে যাচ্ছে, এগুলো নিয়েও ভেবে কোনো লাভ নেই। কারণ ওটা একটা স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম। তো আবার বলছি, যদি সবথেকে মানে কমপক্ষে চাকরিটা পাওয়া যায়, সেটা হচ্ছে 25-এর ইন্টারভিউ শুরু হয়ে যাওয়ার পর 26-এর মধ্যেই চাকরিটা হয়ে যাবে, কমপক্ষে কিন্তু বলছি। এবার বেশি যদি টাইম লাগে, সেটা তো পর্ষদ যদি টেনে নিয়ে যায়, সেটা হচ্ছে 27 সাল চলে যেতে পারে, 28 চলে যেতে পারে। চলে যেতে পারে বলছি আমি। আর যদি সব কিছু এরকম ঠিকঠাকভাবে চলে, অভিসমাল নিষ্পত্তি হয়ে যাওয়ার পর নোটিফিকেশন দিয়ে দেয়, তারপর ইন্টারভিউ হয়, তাহলে কিন্তু 26-এর মধ্যেই প্রত্যেকের চাকরিটা হয়ে যাবে। প্রত্যেকের মানে যারা মেরিট লিস্টে নাম করতে পারবেন, যেরকম শূন্যপদ দিবে যে অনুযায়ী। কারণ পরীক্ষার্থী তো অনেক রয়েছে, 70-80 হাজার। আবার 23 সালেও কিছু পাস করবে। তো এই হচ্ছে ব্যাপার। এটা আমার ব্যক্তিগত মতামত ছিল, আবার বলে দিই। এতে কাউকে আমি দুঃখ দিতেও চাইনি, বা আমার সাথেও আপনাদের অন্য মতামত আলাদা হবেই, সম্পূর্ণ আলাদা হতে পারে। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত চিন্তাভাবনা, বুদ্ধিমত্তা সব কিছু আলাদা। সেটা আমরা শিক্ষাবিজ্ঞানে পড়েছি। ডিএলএড করার সময় পড়েছি। ব্যক্তিগত পার্থক্য, ব্যক্তির মধ্যে ব্যক্তির পার্থক্য থাকে। ঠিক আছে? ডিফারেন্ট উইদিন ইন্ডিভিজুয়াল, ডিফারেন্ট বিটুইন ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? মানে একেকটা ব্যক্তির মধ্যে বিভিন্ন বয়সে বিভিন্ন পার্থক্য থাকে। আবার একটা ব্যক্তির সাথে আরেকটা ব্যক্তির তো পার্থক্য থাকে। তো সেক্ষেত্রে আপনার সাথে আমার আ বি মতামতের আলাদা হতেই পারে। আমি এটুকু বললাম, যদি 25-এ ইন্টারভিউ শুরু হয়, কমপক্ষে যদি চাকরিটা পাওয়া যায় সবথেকে কম টাইমের মধ্যে, সেটা হচ্ছে 26-এর মধ্যে আমরা পেয়ে যাবো। এবার বেশি টাইমটা নিলে তো পর্ষদ 27-28 সাল চলে যেতেই পারে। সেটা পর্ষদ কী করবে আমরা জানি না। তবে এটুকুই আশা করব, ভগবানের কাছে প্রার্থনা করব, কারণ যাদের বয়স পেরিয়ে যাচ্ছে, যদি বয়সের ছাড় না দেয়, সেক্ষেত্রে 35-এর উপরে যাদের বয়স রয়েছে, অবশ্যই ইতিমধ্যে সমস্যায় অনেকে রয়েছেন। এমন নয় যে 35-এর মধ্যে যাদের রয়েছে, 30-এর মধ্যে রয়েছে তাদের সমস্যা নেই। সমস্যা প্রত্যেকের রয়েছে। বিভিন্ন ধরনের কটূক্তি শুনতে হচ্ছে, বাড়িতে বৃদ্ধ বাবা-মা রয়েছে, আর্থিক সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, সমাজের থেকে চাপ, নানা রকম সমস্যা রয়েছে। তো সেই সমস্যা কাটিয়ে আমরা সবাই চাইবো খুব তাড়াতাড়ি ইন্টারভিউটা হোক, খুব তাড়াতাড়ি নিয়োগটা হোক, 23-এর তাড়াতাড়ি রেজাল্ট চলে আসুক। তারপরে ইন্টারভিউ হয়ে যেন প্রত্যেকেই চাকরির সুযোগটা পাই, এবং ইন্টারভিউ প্রস্তুতি ভালো করে নিন। কারণ কিনা লোকের কথা শুনে এখন 2 বছর নোটিফিকেশন আসেনি বলে, এই সমস্ত ভেবে যদি আপনি এখন পিছিয়ে আসেন, প্রস্তুতি না নেন, আপনি কিন্তু ইন্টারভিউতে গিয়ে ভালো ফল করতে পারবেন না। হয়তো মেরিট লিস্টে নাম উঠবে না, তখন কিন্তু আপনি 5-10 বছর পরে হতাশ হবেন। তাই কে কী বলল, 2 বছর এখন নোটিফিকেশন আসেনি, হয়তো আরও 5 মাস পরে আসবে, কত শূন্যপদ দেবে, এইসব না ভেবে আপনি এখন যা খুশি করুন, সৎভাবে যেকোনোভাবে টাকা রোজগার করুন, যা খুশি উপায়ে যেকোনো সৎ কাজ করে, বেসরকারি সংস্থায়, কোনো ব্যাংকে, কোনো প্রাইভেট হসপিটালে, বা টিউশন পড়িয়ে, বা ব্যবসা করে, বা দোকান চালিয়ে, যেকোনোভাবে। কারণ টাকার রোজগারটা জরুরি। টাকা রোজগার আমাদের জীবনে, টাকা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রয়োজন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাই টাকা রোজগার তো আমরা সবাই করবোই। কিন্তু যেহেতু টেট পাস করে আছি, টেটের প্রস্তুতি নিন প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা, তাহলেই যথেষ্ট। লোকের কথা শুনে একদম পিছিয়ে আসবেন না। বিশেষ করে যারা ডিএলএড করেনি, টেট পাস করেনি, তারা ডিএলএড করার এবং টেট পাসের মর্ম বুঝে না। তাই ওনাদের কথা শুনবেন না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যারা টেট পাস করেছে এবং ডিএলএড করেছে, তারা কিন্তু আপনাকে কখনোই পিছিয়ে আনার চেষ্টা করবে না। তারা কখনো আপনাকে ব্যঙ্গ করে না। যারা করে, তারা ডিএলএডও করেনি, টেট পাসও করেনি। তাই ওনাদের কথায় কান নয়, ওনাদের কথায় কান দিয়ে হতাশ হবেন না, নিরাশ হবেন না, প্রস্তুতি থেকে পিছু আসবেন না। তাহলেই দেখবেন একটা দিন অবশ্যই সফল হবেন।